তখন ছিল ভোর 4টে। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যাচ্ছি কোথায় তোমাদের বলি তার আগে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের গ্রামে হচ্ছে 1 সপ্তাহ ধরে হরিসেবা চলছে। আজ ছিল তার শেষ দিন। এখানে কিন্তু 1 সপ্তাহ ধরে যে হরিসেবা হয় 3 দিন কিন্তু হরিনামের দল ওঠে। আজকে ছিল শেষ দিন আর আজকেই হচ্ছে রাসলীলাও হয়। তো 1:30টা থেকে হচ্ছে রাসলীলার দল উঠেছিল। তো এই কটা দিন কিন্তু আমি আসিনি। তো সেই জন্য আজকে কিন্তু আমার একটু ইচ্ছা ছিল একটু রাত করে আসার, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম বলে আর আসা হয় না। সেই জন্যই কিন্তু 4টের সময় ঘুম ভেঙেছে। আমি কিন্তু 4টের সময় দেখো চলে আসলাম একাই। আর মারা কিন্তু এখানে হরিনাম শুনছে। তো মারা হচ্ছে ওই 11টার সময় করে এসেছিল। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রাসলীলা শেষ হয়ে যাবে। তার আগে দেখো তোমাদের একটু আমাদের হরিনাম সংকীর্তনের গান শোনাই, চলো তাহলে। এবার প্রেম সে উলুধ্বনি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ রাধা রানী কি করেছিল? উলুধ্বনি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ রাধা রানী পায়েতে বেঁধেছে ফুলের মালা আর মুকুরে আচড়ি নাই, মানে মায়েরা সবাই একটুখানি বসে পড়লে খুব ভালো হয়। রাসলীলা শেষ করে এখন ছিল 5টা থেকে 5:30। তো দেখো আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছিলাম। আসার পর হচ্ছে আমি আবারও এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে কটা যেন 6:45। আজকে ছিল রবিবার, আমার ছেলের হচ্ছে ক্যারাটে ক্লাস আছে, সেটা আমার একেবারে মনে ছিল না। তো মা অনেকবার করে ডেকেছিল, ঘুমিয়েছিলাম তো বুঝতে পারিনি। তারপরে হচ্ছে 6:45 ঘুম থেকে উঠে তারপর সমস্ত কিছু কাজ ফেলে রেখে আগে আমার ছেলেকে রেডি করিয়ে ওকে হচ্ছে ক্যারাটে ক্লাসে পাঠালাম। তো দেখো এখন বিছানাটা তুলবো, ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি, খালি এবার হচ্ছে মুছে নেব। তো তারপর আস্তে আস্তে সব কাজ করবো। রান্নার তো আজকে ছুটি, রান্না নেই, কালকে রান্না করে রাখা হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আমাদের এখানে গ্রামে হরিসেবা তোমাদের শেয়ার করবো। কাপড়গুলো মিলে দিলাম, এখন নিচে যাব, গিয়ে প্রথমে চা খাবো। চা খাইনি এখনো। আর রবিবার হলে প্রতি সপ্তাহে আমি একটু লেটেই চা খাই, সব কাজ মিটিয়ে তবেই হচ্ছে চা খাই। তো যাই হোক আমাদের গ্রামের এই হরিসেবা কিন্তু খুব বড় করে অনুষ্ঠান করে পালন করা হয়। আর আজকে যে রবিবার, আজকে হচ্ছে মালসা ভোগ বেরোনোর দিন। আর আজকে কিন্তু ডন্ডি কাটা, ধুনো পোড়ানো, আর তার সঙ্গে যেটা খুব আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বাতাসা নোট করা, মানে বাতাসা ছড়ানো। সেটা যে কত ভালো তোমরা এই ভিডিওই তোমাদের দেখাবো। তো তার আগে বাপি আজকে ছিল রবিবার, বাজারে গিয়েছিল। তো এখানে দেখো সমস্ত কিছু হচ্ছে সারা সপ্তাহের বাজার করে নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে দেখো আমার ছেলের জন্য হচ্ছে আঙুর। শীতের সিজনে যেরকম লেবু খেতে পছন্দ করতো, এই সিজনে হচ্ছে এবারে আঙুর খেতে পছন্দ করছে। আর এখানে রয়েছে দেখো ঢ্যাঁড়স। আর এখানে দেখো নিয়ে এসেছিল হচ্ছে এই সপ্তাহে নোটের শাক। তো এখন সব সবজিগুলো গুছিয়ে নিলাম, নেবার পর দেখো আঙুরটাও এখন হচ্ছে রেখে দিলাম গুছিয়ে। তারপর চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর আজকে তো আমাদের ঠান্ডা। তো কালকে রাতে রান্না করা হয়েছিল বাঁধাকপির তরকারি, ডাল আর আলু ভাতে। তো এখান থেকেই দেখো জল ঢেলে দিয়েছিলাম ভাতে। তো আমার ছেলেকেও কিন্তু পান্তা ভাতই খাওয়াবো। এই জন্যই হচ্ছে আমার ছেলের জন্য দেখো ভাতটা এখন হচ্ছে আমি বেড়ে নিলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছিলাম উপরে। তো এবার রেডি হব, যাব হচ্ছে আটচালায়। এই শাড়িটা পরবো বলে ভেবেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত এই শাড়িটা আর পরলাম না। আর এখানে দেখো আমার ছেলের একটা দেখো নতুন গেঞ্জি, এটা ছিল হচ্ছে আমার মেজো মাসি পুরীতে গিয়েছিল, তো আমার ছেলের জন্য এনে দিয়েছিল, এটাই হচ্ছে পরাবো। তারপরে রেডি হয়ে দেখো মা, এখানে রয়েছে মাসি, আমি আর ছেলে, চার চারজনে হচ্ছে মিলে এখন বেরিয়ে পড়লাম আটচালায়। তো দেখো আমরা কিন্তু এখন চলেও এসেছিলাম। আর এখানে দেখো এখন একটু ফাঁকা আছে, কারণ এই মাত্রই হচ্ছে ডন্ডি কাটা শেষ হলো। তো এখন দেখো আমরা এখানে বসবো, আর এখন একটু বাদেই শুরু হবে হচ্ছে এখানে হরিনোট। এখানে তো বাতাসা তো ছড়ানোই হয়ই, তার সঙ্গে কিন্তু এখানে কত চকলেট, লজেস, জেলি, নানান কিছু এখানে কিন্তু ছড়ানো হয়। সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আর কত ছেলেকে হচ্ছে বাতাসা যখন নোট হয় তখন কিন্তু আনি না, কিন্তু এবছরে ঘুমালো না। তো সেই জন্য দেখো ওকে আনতে হলো বাধ্যতামূলক, নাহলে ঘরেই ওকে হচ্ছে রেখে আসি। কারণ এখানে যখন বাতাসা নোট হয় না, মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই আমার ছেলেকে আনি না। বছরে হচ্ছে বায়না করলো, তাছাড়াও আমার ছেলে এসব বছরে কিন্তু আসেনি।
সেই জন্যই হচ্ছে ওকে নিয়ে আসলাম। আর মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভিড়, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। আর ভেতরে কিন্তু অনেক সখী, গোপাল, রাধাকৃষ্ণ সমস্ত কিছু কিন্তু ঠাকুর যাদের মানত থাকে তারা কিন্তু দেয়। তারপর দেখো এখন সন্ধ্যা নাগাদ বাড়ি চলে আসলাম। আর কি, কি পেয়েছি তোমাদের দেখাই। এখানে দেখো এক চুবড়ি ১ম এ ঢালা হলো। এখানে তারপরে ছিল হচ্ছে লিচু রিং, তারপর লজেন্স, এগুলো বাতাসা সমস্ত কিছু কিন্তু আলাদা করে হচ্ছে বেছে রাখছি। আর এখানে দেখো আমার ছেলে যখনই পেয়ে গেল তার পছন্দের লিচু ড্রিঙ্কস, সেটা হচ্ছে আগে খেয়ে নিল। এই যে দেখো এখানে পেয়েছিলাম লজের বিস্কুট, তারপরে ছিল মামা ভুজিয়া, আর তার সঙ্গে পাওয়া গিয়েছিল হচ্ছে লস্যি। আর এখানে একটাই মাত্র গুজিয়া পাওয়া গিয়েছিল। গুজিয়া খেতে আমার কিন্তু ভালো লাগে, সেই জন্য ওই গুজিয়াটা হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আরও এক ব্যাগ বেরোলো, এটা কিন্তু মা কুড়িয়েছিল। তো তারপরে আমি, মাসি, মা ৩ জনে কিন্তু আলাদা আলাদা ব্যাগ নিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের আলাদাভাবেই দেখাচ্ছি। তো এখন দেখো এই চুবড়ি থেকে কিন্তু সমস্ত লজেন্স, চকলেট যেগুলো পাওয়া গেছিলো সেগুলো কিন্তু আবারও আলাদা করে নিলাম। আর এগুলো না আনন্দ, জানো তো? এগুলো কুড়াতে না খুবই ভালো লাগে। আর আমার কাছে যেহেতু ফোনটা ছিল না, সেই জন্য কিন্তু ভিডিও করে তোমাদের আর ওখানে সবাইকে দেখানো হয়নি। ওখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়, আমাদের গোটা গ্রামের ওখানে তখন ভিড় জমে। বাতাসাগুলো দেখো এখন হচ্ছে রাখা হলো আলাদা করে বেছে। আর এখানে আমরা কত বাতাসা কুড়েছি সেটা তোমাদের দাঁড়াও বলছি। আর আমরা কিন্তু মোট বাতাসা কুড়িয়েছিলাম হচ্ছে ৩ কেজির ওপরে। সবকিছু গুছিয়ে রাখার পর দেখো এখন হচ্ছে আমি ফুচকা বের করছি। মারা যখন আসার পথে ফুচকা কিনে নিয়ে এসেছিল, তো ওখানে তো আর কিছু খাওয়া হয়নি, সোজা বাড়ি চলে আসলাম। আর সন্ধ্যার পর না আর যেতে ইচ্ছা করলো না, সেই জন্য আর যাইনি। তো দেখো এখন ফুচকাটা বের করে নিচ্ছিলাম। ফুচকাটা কিন্তু খুবই টেস্টি বানিয়েছিল। দেখো এখন হচ্ছে আমার ছেলেকে ১ম এ দিয়ে দিলাম। আর আমার ছেলেও কিন্তু জানো তো খুব ফুচকা খেতে ভালোবাসে। তো দেখো আইসক্রিম খেয়েছিল আসবার পথে। তো এখন সেই জন্য ফুচকাটা ওকে ১ম এ বানিয়ে দিলাম। আমার ছেলে খেলে তারপর হচ্ছে আমরা খাবো। আর এখানে তারপরে হচ্ছে জিলিপি নিয়ে আসলো বাপি গরম গরম মেলা থেকে। তো এখন আমরা সবাই বসে জিলিপিও খেলাম। তারপরে এখনই মাত্র সবে আমি ওপরে আসলাম। আর দেখতে দেখতে আমাদের হরিসেবা কিন্তু আজকেই হচ্ছে শেষ দিন, শেষও হয়ে গেল। এখন রাত বাজে ৯টা। এখন খাওয়া দাওয়া করে কিন্তু এবার ঘুমাতে যাব। আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখো বিছানাটাও আমার গোছানো কমপ্লিট। এবার খালি জাস্ট আমি হচ্ছে চুলটা বাঁধলে ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদের সবাইকে জানিয়েছি শুভরাত্রি। দেখা করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।